হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। দেখেন এটা কি, আপনারা দেখেই বুঝতে পারছেন সবাই, কারণ এটার উপরেই দেখেন একটা কুলি পিঠা বানানোর একটা ডিজাইন। আর দেখেন গাইস, আমি মোবাইলে দেখছিলাম একরকম, আর এটা এখানে দেখতেছি অন্যরকম। মোবাইলে দেখা যায় এখানে আপনার একটা হ্যান্ডেল সিস্টেম, এইভাবে লম্বা একটা হ্যান্ডেল সিস্টেম, এরকম চাপ দিয়েই করে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন এটা অন্যরকম। আর এটা মোবাইল থেকে অনলাইন থেকে আনি নাই, এটা আপনাদের ভাইয়া আমি মোবাইলে দেখাইছিলাম যে আমার এর একটা আয়না দিও। তো আপনার ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, আয়না দিবনি। পরে সে আবার আজকে একা একা বাজারে গেছিল, তো ওইখানে আবার হ্যাঁ একটা মার্কেট হয়েছে 99 নতুন, সে 99-এ গেছে। যাওয়ার পরে সেইখান থেকে একটাই নিয়ে আসলো এটা। তো আমি তো দেখে অবাক, আমি কই এটা আবার কেমন, মোবাইলে দেখলাম একরকম, এখন জানি না আদৌ এখানে কুলি পিঠা হবে কি না। তো জিনিসটা আনছে সকালবেলা, আমার তো মনে করেন বৈশাও শান্তি নাই, শুয়েও শান্তি নেই, কাজ কাম যাই করি আমি কখন এইটার মধ্যে পিঠা ট্রাই করব, ঠিক আছে। আমার তো মনে করেন কোনোভাবেই শান্তি পাইতেছি না, এটা ট্রাই না করা পর্যন্ত, কেমন হয় সেটা না দেখা পর্যন্ত। তো দেখেন গাইস, এই সাইডে আটা দিয়ে, এই সাইডে চালের আটাটা দিয়ে এরকম করে আর কি এটা করবে, আর এই সাইডে পুলি পিঠাটা হবে। তো এখন এটা পরীক্ষা করার জন্য আমি এখানে নিছি, আটা সিদ্ধ করে নিছি। মানে গাইস, এটা আপনারা কেউ খারাপভাবে দেখবেন, এটা আমি পরীক্ষা করার জন্য আর কি আটা সিদ্ধ করে নিছি শুধু, আর কিছুই নেই এখানে। মানে দেখি জিনিসটা কেমন হয়, ঠিক আছে। ওই যে বললাম না যে ভালো লাগতেছে না, কোনোভাবেই বসে থাকি, শুয়ে থাকি, কাজ কাম যাই করি, মানে এটা কখন পরীক্ষা করব এই জন্য আমার ভালো লাগতেছে না। তো চলেন গাইস দেখি এটা কেমন হয়, মানে একটু শুধু আর কি পরীক্ষা করার জন্য, ঠিক আছে। এমন আছে আমি লুচিও বানাতে পারি বা পুরিও হয়ে যাবে, এতে সমস্যা নেই, ঠিক আছে। এখন আমি মানে এখন কেবলই ঘরের রান্না শেষ করলাম, এখন আর এটার জন্য ঝামেলা করতে ইচ্ছা করে না। কিন্তু আমার তো মনে করেন এটা পরীক্ষা না করা পর্যন্ত আমার আর ভালো লাগছে না, তাই। তো চলেন গাইস আপনাদেরকে আমি দেখাই এটা পিঠাটা কীরকম হয়, ঠিক আছে। তো এক হাত দিয়ে মোবাইলেই করতেছি, আর এক হাত দিয়ে করতেছি, তো পিঠা করতেছি, তাই একটুই হতে পারে। এই যে ডোটা আমি আগেই মনে করেন এটা ভালোভাবেই করে ছোট ছোট করে রাখছি। বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। জুবাইর সরো, বিরক্ত করো না। এখান দিয়ে ধরে আর কি এটা চাপ দিতে হয়, আমার এক হাতে মোবাইল তো, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। মাশাল্লাহ গাইস, দেখেন এই যে এরকম শেপ আসছে। এটা মনে হয় আরও দুইবার চাপ দিলে একটু বড় হবে। তুমি কিন্তু বিরক্ত করতেছো জুবাইর, আমি একটা কাজ করতেছি, সরো। দেখছেন গাইস, মানুষ কত কিছু যে বের করবে আমাদের আরামের জন্য। এই যে দেখেন গাইস, এখন আবার একটু বড় হয়েছে। এখানে মন চাইলে আপনি একটু গুঁড়া দিয়ে নিতে পারবেন, এটা অবশ্যই লাগে না, তারপরও আর কি একটু দেখাই দিলাম আপনাদেরকে। গুঁড়োটা দিলে মনে হয় আর একটু বেশি ভালো হবে, তাই আমি একটু গুঁড়োটা দিয়ে নিলাম, যদি ওটা লাগে না সমস্যা নেই। আর এখানে যখন আপনারা চাপটা দিবেন, আমার ভয় লাগে জোরে চাপ দিতে যদি ভেঙে যায়, শখের জিনিস, তাই এখানে আমি দুইটা চাপ দিছি, আর একটা চাপ দিব আর কি, পরে দেখা যাক কি হয়। এই যে লাস্ট এরকম আসছে। তো মাশাআল্লাহ গাইস, আমরা কিন্তু কুলি পিঠা বানাই মনে করেন সাধারণত রুটি বেলে, তারপরে ছোট ছোট করে কেটে তারপরে। তো এটা দেখেন আমাদের কাটতে হবে না, জাস্ট করলেই হবে। এবার এখানে দেওয়ার পালা। এবার এখানে দিয়ে আপনারা নারকেলের এই খাজা দেন বা মাংস দেন বা ভেজিটেবল যাই দেন না কেন, এখানে এটার সাহায্যে এটার সাথে দিয়ে দেবে, এটার সাহায্যে দিয়ে জাস্ট এরকম চাপ দিবেন। হয়ে গেছে, ওয়াও মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস। দেখেন আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর হবে পিঠার শেপটা, পিঠাটা এত সুন্দর হবে। গাইস দেখেন আপনাদের সামনেই আমি করলাম, আর এই সাইডের এই এটা কিন্তু আপনারা আলাদা উঠাই ফেলতে পারবেন, আর একটু চাপ দিলে এটা একা নিজের থেকেই ছুটে যাবে। দেখছেন, এটা কিন্তু আর একটু চাপ দিলে নিজের থেকেই ছুটে যাবে।
আমার এক হাতে মোবাইল গাইস, আমি প্রথমেই বলছি এক হাতে মোবাইল দিয়ে। আর এটা এমনভাবে ফুলছে গাইস, দেখেন এটার ভিতরে কিন্তু হাওয়া হাওয়া ঢুকে আছে, মনে হচ্ছে না যে আমি কিছু দিছি। দেখেন গাইস কত সুন্দর লাগছে, কি সুন্দর, এটা ভাবা যায়। সুন্দর হয়েছে জুবাই? আচ্ছা আচ্ছা রাখে দিও। দেখেন ও দেখে খুব খুশি, পিঠাটা নিয়ে গেছে পিঠাটা নিয়ে গেছে রাখার জন্য। আচ্ছা গাইস, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একদিন আমি একবারে নারকেল দিয়ে বা মাংস দিয়ে কিছু দিয়ে বানাই আপনাদেরকে দেখাবো। আজকে আমার এখন খুবই ভালো লাগছে গাইস, আমি জিনিসটা পরীক্ষা করার পরে আমি ভাবতে পারিনি আসলে যে এত সুন্দর পিঠা হবে। দেখছেন গাইস, আপনাদের চোখের সামনেই কিন্তু সব কিছু করলাম, কত সুন্দর না? আর একদিন আপনাদের সাথে শেয়ার করব এটা নারকেল বা চিকেন দিয়ে বানাইয়া। তো আজকে আমার পরীক্ষা শেষ, দেখলেনই তো, এখন একটু ভালো লাগবে আমার। আপনারা সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।